শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? নতুন দিনে আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম। আশা করি ভালো লাগবে। তো ব্ল্যাক টি নিয়ে আমি আমার পছন্দের জায়গায় এসে বসেছি। আজকে ওয়েদারটাও বেশ সুন্দর, বাইরে বাতাস, মেঘলা আকাশ। খুব সকালবেলা আজকে ঘুম ভেঙে গিয়েছে। বরাবরই তাই হয়, যেদিন আমি বাসা থেকে রওনা দিই সেদিন সকাল সকাল আমার ঘুম ভেঙে যায়। আজকের ব্লগে শেয়ার করব কিভাবে আমি বাসা থেকে ইন্ডিয়াতে পৌঁছালাম এবং খুব অল্প সময়ের মধ্যে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। এদিকে আমি রেডি হয়ে নিয়েছি। এখন দুপুর 12:30 বাজে, আর 12:50 আমাদের গাড়ি ছাড়বে এরকম, যেটা আমি জানলাম। আমার বর কিন্তু অলরেডি টোটো নিয়ে আসার জন্য গিয়েছে। আমরাও এখন বের হয়ে যাব। আমাদের জার্নিটা কিভাবে কিসে কিসে করে হবে সেটা কিন্তু আজকের ব্লগে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন। বিদায়ের মুহূর্ত সবসময় কষ্টদায়ক হয়। যেহেতু বাচ্চাদেরকে ছেড়ে আমি আসতেছি, তো মনটা খারাপ হওয়া স্বাভাবিক। কিন্তু আগে একদম কান্নাকাটি করতাম, এখন মন খারাপ হয় কিন্তু কান্নাকাটি করি না। তো বাসের মধ্যে আমরা রওনা দিয়েছি। এই বাসে করে 1 ঘন্টা সময় লাগবে। তারপর ওখান থেকে আবার, আচ্ছা খেয়াল করেন কি সুন্দর একদম সবুজ হয়ে আছে। আচ্ছা, বাস থেকে এখন আমরা নেমে যাব। প্রায় 1 ঘন্টা আমরা বাসে করে জার্নি করে এখন এসেছি এখানে। টোটো নেব, এই যে এই বাসে করে আমরা আসলাম। এখান থেকে টোটো নিয়ে আবার রওনা দেব। টোটো স্টেশন একটু দূরে, তো আমি আর আমার বর দুজনে রাস্তা দিয়ে এখন যাচ্ছি। আমরা যতটা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ওয়েদার কিন্তু একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। এদিকে আবার দেখছি রোদ। তো যেতে যেতে আমরা সাধারণত যে টোটোতে যাই সে আমাদেরকে দেখতে পেয়েছে, তো ও আবার চলে এসেছে। যদিও টোটোতে একজন ছিল, কিন্তু সে সামনে বসলো আর আমরা পিছনে বসলাম। পুরো জার্নির মধ্যে এই রাস্তাটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। রাস্তার দুপাশে ধান ক্ষেত, সরি দুপাশে না, এক পাশে লেকের মতো, আরেক সাইডে ধান ক্ষেত। আমি বাম সাইডে যেহেতু বসেছি, বাম সাইডের সিন আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। ডান সাইডে খেয়াল করবেন, যদিও আমি এর আগে আপনাদের কাছে শেয়ার করেছিলাম। আর আপনারা জানেন এই রাস্তাটা দিয়েই কিন্তু আমাদের গ্রামের বাড়িতে যাওয়া যায়। এই যে ডান সাইডে খেয়াল করেন, এই লেকের মধ্যে এত কচুরিপানা আর কত ফুল ফুটেছে। পুরো রাস্তা জুড়ে এই লেক। আসলে আমি নিজেও জানি না এটা লেক না ডোবা না না ক্যানেল, আমি ঠিক নিজেও জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে। রাস্তার একদম ডান সাইডে পুরো রাস্তা জুড়ে এরকম। সেই সাথে আপনারা খেয়াল করেছেন ওই যে ট্রেনের লাইন। আচ্ছা, আমি এখন দেখিয়ে দিই কোন রাস্তা দিয়ে আমাদের গ্রামের বাড়িতে যাওয়া যায়। এই যে খেয়াল করেন, এই রাস্তা দিয়ে আমাদের গ্রামের বাড়িতে যাওয়া হয়। আর ঠিক রাস্তার পাশেই বিজিবি ক্যাম্প। গতকালকে 26শে এপ্রিল আমার মেয়ের জন্মদিন ছিল। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করেছেন, উইশ করেছেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমি যেহেতু বাসায় ছিলাম না, আমার মেয়ে আবার নিজের হাতে রান্না করে বাইরে অসহায় মানুষদের ডিস্ট্রিবিউট করেছে। যদিও কালকে বৃষ্টি ছিল, ওরা ভাই বোন দুজনে মিলে একসঙ্গে এই কাজটা করেছে, আলহামদুলিল্লাহ। আমরা প্রায় চলে এসেছি, একটু সামনেই ইমিগ্রেশন অফিস। তো চেকপোস্টে এখানে ফর্মালিটিস যা যা আছে সেগুলো করার পর চলে যাব ওই পারে। তো আমাদের যে কাজ করে সেও বের হয়ে এসেছে। এখানে কিছুটা সময় লাগবে। ওই যে আমার বর দাঁড়িয়ে আছে, এসে দেখছি এখানে পাওয়ার নেই, তো কারেন্টের জন্য ওয়েট করছি।
অনেক গরম, এদিকে অনেক বেশি রোদ উঠেছে। তো আমার ছেলে আর মেয়ে আমাকে ফ্যান কিনে দিয়েছিল, চার্জিং ফ্যান, সেটা নিয়ে আমি এখানে বসে আছি। ওই পারের কাজ শেষ করার পরে আমরা কিন্তু এই পারের কাজ শেষ করেছি। এখন যে আমি বসে আছি একজন দাদার বাসায়, যেই দাদা আমাদের টিকিট করে দেন। তো আজকে আমরা যাব ট্রেনে করে, কারণ এখানে আজকে ইলেকশন। ইলেকশনের কারণে বাস বন্ধ, আর আপনারা রাস্তায় খেয়াল করেন একদম ফাঁকা। এখন কিন্তু বিকেল 5:30 বাজে, ওয়েদার একদম নর্মাল হয়ে গিয়েছে। তো খুব সুন্দর পরিবেশ এনজয় করতে করতে আমি আর আমার বর টোটোতে করে যাচ্ছি। প্রায় 1 ঘন্টা জার্নি আমাদের টোটোতে। তারপরে আমরা পৌঁছে যাব বালুঘাট স্টেশনে। আচ্ছা, একটা কথা, আমি যে ভয়েস দিচ্ছি অলরেডি কিন্তু আমি এখন ইন্ডিয়াতে। তো আমি আমার গেস্ট হাউসে বসে ভয়েস দিচ্ছি, আশেপাশে অনেক নয়েজ হচ্ছে। তো আপনারা প্লিজ ক্ষমা দৃষ্টিতে আমার ভিডিওটা কষ্ট করে দেখে নেবেন। আমি জানি আশেপাশের নয়েজের কারণে আপনাদের ভিডিওর ভয়েস শুনতে কিছুটা প্রবলেম হবে। চলে এসেছি আমরা বালুঘাট রেল স্টেশনে। এই যে এই ব্যাগটা, এই ব্যাগের মধ্যে বিছানার চাদর, থালা বাসন, আমাদের যাবতীয় চা জিনিস সব কিছু কিন্তু রেখে দিই, আর ব্যাগটা রেখে দিয়ে যাই আমরা দাদার বাসায়। তো আমরা এখন প্ল্যাটফর্মে এসে বসেছি। আগে থেকে একটা লোকাল ট্রেন এখানে দাঁড়িয়ে আছে, এটা চলে যাওয়ার পর তারপর আমাদের ট্রেন এসে। আমি যেহেতু একদিন পর পর ভিডিও দিই, আর তাছাড়া বৃহস্পতিবারে শুক্রবারে এই 2 দিন আমি ভিডিও দিই না, তো যার কারণে আমার ভিডিওগুলো দিতে লেট হয়ে গেল। আমি কিন্তু অলরেডি ইন্ডিয়াতে এসেছি। এই যে আপনারা ভিডিওটা দেখছেন, এটা কিন্তু 23 তারিখে। আমি কিন্তু 23 তারিখে ইন্ডিয়াতে এসেছি। তো আমাদের ট্রেন চলে এসেছে, আর আমরাও কিন্তু ট্রেনে উঠেছি। সন্ধ্যা 7টার দিকে আমাদের ট্রেন ছিল, তো রাইট টাইমেই ছিল ট্রেন। তো আমি একদম আপার সিটে উঠে এখন এখানে শুয়ে পড়ব, কারণ আমার খুব খারাপ লাগছে পুরোটা দিন জার্নির মধ্যে। যদিও 12টার পরে আমরা রওনা দিয়েছি বাসা থেকে, কিন্তু সকাল থেকে একটা প্রিপারেশন ছিল। আমি লাগেজ কিন্তু আজকে সকালবেলায় গুছিয়েছি, আমি গুছাইনি, গুছিয়ে দিয়েছে আমার মেয়ে। এখন আমরা শিয়ালদা স্টেশনে 9 ঘন্টার উপরে টাইম লেগেছে ট্রেনের মধ্যে। 4:15টার দিকে শিয়ালদা স্টেশনে এসে ট্রেন থেমেছে। তারপর প্ল্যাটফর্ম থেকে হেঁটে আস্তে আস্তে প্রায় এখানেই আমাদের 4:30 পার হয়ে গিয়েছে। এখন আমরা ট্যাক্সি নিয়ে রওনা দেব মেইন গন্তব্যে। আমার কাছে খুব ঝামেলা মনে হয় ট্রেনের মধ্যে জার্নি করা, কারণ ভেঙে ভেঙে অনেকটা টাইম ধরে আসতে লাগে। কিন্তু বাসের মধ্যে আমরা হিলিতেই ওখানেই উঠে একবারে চলে আসি এয়ারপোর্ট 1 নম্বর গেটে। কিন্তু ট্রেনে আসলে আমাদেরকে আগে বালুঘাটে যেতে লাগে, তারপর ওখান থেকে শিয়ালদা থেকে তারপর আবার নতুন করে জার্নি শুরু হয়। তো আমরা ট্যাক্সি পেয়ে গিয়েছি, এখন আমরা রওনা দিয়েছি আমাদের হসপিটালের জন্য। আমরা যেহেতু হসপিটালের গেস্ট হাউসে থাকি, তো হসপিটালে গিয়ে আগে আমাদের কার্ড করে নিতে লাগবে। আমার ভিডিওটার টাইম আপনারা খেয়াল করেছেন? পুরো জার্নি আমি এইটুকু টাইমের মধ্যেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, যার কারণে আমার ভিডিওর টাইটেল যে আজকে পুরো জার্নিতে আমি শুধুমাত্র দেখিয়েছি আমরা কিভাবে আসলাম, কি কি চেঞ্জ করলাম। তো বিশ্ব বাংলা গেটে এসে কিছুক্ষণ এখানে দাঁড়ালাম, কারণ সিগন্যাল পড়েছে। হসপিটালের সামনে এসে আমি দাঁড়িয়ে আছি, আমার বড় ওই যে যাচ্ছে কার্ড করে নেওয়ার জন্য। ও কার্ড করে নিয়ে আসার পর তারপর আমরা গেস্ট হাউসে রওনা দেব। আর খেয়াল করেন কি সুন্দর ফুল পড়ে আছে রাস্তার মধ্যে।
আর ওই যে হসপিটালের ভিতরে কি সুন্দর সাদা সাদা ফুল। গত ব্লগ যে আমি শেয়ার করেছি সেটাও কিন্তু আমি এই গেস্ট হাউসে বসে ভয়েস দিয়েছিলাম, ওইটারও ভয়েস কিন্তু ক্লিয়ার আসেনি। এখন আমরা ট্যাক্সি করে রওনা দিয়েছি গেস্ট হাউসে যাওয়ার জন্য। প্রতিবারই কিন্তু আমি ভয়েস দিই পুকুর পাড়ে গিয়ে, কিন্তু এবার অতিরিক্ত গরমের কারণে পুকুর পাড়ে না গিয়ে আমি গেস্ট হাউসের রুমে বসেই ভয়েস দিচ্ছি। যেহেতু এখানে অনেক পেশেন্ট থাকে এজন্য অনেক সাউন্ড আসতেছে মাঝে মাঝে ভিডিওর মধ্যে। তো চলে এসেছি আমরা গেস্ট হাউসে। ফাইনালি 18 ঘন্টা জার্নির পর চলে এসেছি আমরা মেইন গন্তব্যে। এই যে গেস্ট হাউসের সামনে প্লে গ্রাউন্ড আমি দেখিয়েছিলাম গতবারে। তো একটা জিনিস খেয়াল করেন আকাশের মধ্যে কি। আমার বর গেস্ট হাউসের ফর্মালিটিস ওগুলো সব ক্লিয়ার করছে, তো আমি একটু ঘুরে ঘুরে, যেহেতু ওয়েদারটা খুব ভালো, দেখছি আশেপাশের গাছ ফুল। তো আকাশের দিকে চোখ যেতেই দেখলাম যে আকাশটা এমন হয়ে আছে, খেয়াল করেন। ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর। তো রুমের মধ্যে এসেছি, রুম আমি পরে শেয়ার করব। এদিকে আমরা নাস্তা এখন খেয়ে হসপিটালে যাব, কারণ আজকে আমার কিছু টেস্ট আছে। তো সকালে নাস্তার মধ্যে ইডলি ছিল, ডিম ছিল। তো এই ছিল আজকের ব্লগ। আজকের মতো এই পর্যন্ত। আগামী ব্লগে আরও অনেক কথা হবে। সবাই ভালো থাকবেন। ওকে।